মনে রাখবেন, বউ পিটাইলে কিন্তু আল্লাহ আপনারা পিটাবে। বউ পিটানোর জিনিস নয়, বউ মায়ার জিনিস, মহাব্বতের জিনিস। কিন্তু আপনি মনে করেন ইতিরে নো পিটাইলে ফজর হবো না, আজীব ব্যাপার। আচ্ছা এবার উনো জিবে হতা হয়তো আল্লাহ তার ফুটফুটে মাইয়ে দিই। যে বলে বউ না মানলে হয় না, আল্লাহ তাকে একটা ফুটফুট একটা কন্যা সন্তান দিয়েছে। দিনে দিনে আস্তে আস্তে বড় হচ্ছে, স্কুল থেকে কলেজে, কলেজ থেকে আস্তে আস্তে বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। এবার সেই কলিজার টুকরা মেয়েকে বুকের মধ্যে পাথর চেপে বাবা এখন বিয়ে দিবে। এবার বিয়ের স্টেজ সব হয়ে গেল। বিদায় বেলায় এসে বাবা যখন ওই হাত তুলে দেয় না, মেয়ের হাত তুলে দেয় না অভিভাবক হিসেবে স্বামীর হাতে, যখন তুলে দিচ্ছে তখন বলছে, এটা কিন্তু আমার ফুল, খবরদার আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে, আমার ফুলের গায়ে যেন একটা টুকাও না লাগে। মেয়ের মা কথাটা শুনছে, শোনার পর আয়সা বলে যে, তোমার মেয়ে আমার বাপের মেয়ে, আমি কিচ্ছু না। কথা বলে না কেন? আর একটু জোরে। স্ত্রীদেরকে কখনো আঘাত দিবেন না। হ্যাঁ, ওরা একটু অবুঝ, ওরা একটু উল্টা বুঝে, হতে পারে, কিন্তু সম্পদ তো আপনার। এটার যত্ন যদি নিতে না জানেন, আপনার সংসারটা ভেঙে যাচ্ছে। আচ্ছা, আপনার না হয় কোনো লাইফ নাই, আপনার স্ত্রীর কোনো লাইফ নাই, সন্তানদের তো লাইফ আছে। তা আপনারা দুইজন যখন ঝগড়া করে ডিভোর্স হয়ে যায়, আলাদা হয়ে যাবেন, আপনারা ভালো থাকবেন, এই সন্তান কার কাছে যাবে? মার কাছে থাকলে বাবা পাবে না, বাবার কাছে গেলে মা পাবে না, তো লাভ কি হচ্ছে? একদিন এই সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তো সেজন্য আমি অনুরোধ করব, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হবে, বুঝে অবুঝে অনেক কিছুই হবে। এত কিছু থাকার দরকার নেই। শুধু একটা হাদিস মনে রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হয়, কথা বলে, তখন তৃতীয় পক্ষ শয়তান এসে ওখানে ফু মারে, আগুন একটু বাতাস দেয়। স্বামী স্ত্রী যারা আছেন, এই হাদিসটা যদি মনে রাখেন, সংসারে ঝগড়া কমে যাবে। সেটা কি? শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কখন জানেন? যখন স্বামী স্ত্রীর ভিতর ঝগড়া লাগাই দিতে পারে, শয়তান বেশি খুশি হয়। তাহলে আপনি যখন হাদিস এটা আজকে থেকে জানছেন, যখন দেখবেন স্বামী বেশি রেগে গেছে, আপনি চুপ করে থাকবেন। রাগ আসলেও রাগ দেখাবেন না, তখন বলবেন যে শয়তানের রাগ তুলছে, কিন্তু আমি দেখাবো না। স্বামীও এই কথা মনে রাখবেন, যখন বেশি রাগ আসবে, বউকে বকা দেওয়ার ইচ্ছা করবে, আপনি দিবেন না, কারণ রাগটা আপনার নয়, শয়তানে আনাচ্ছে। তো শয়তানের জিনিস আপনি নিবেন কেন? 2 মিনিট চুপ থাকেন, দেখবেন রাগ এমনিতেই চলে যাবে, সংসার শান্তির হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বাস্তব প্রমাণ দেখলে বুঝবেন। আদালত ডিভোর্স আছে না, কম না বেশি? শুধু বেশি না, বহুত বেশি, ঠিক না? যেদিন কেস আছে, উজুর কলর হওয়ান কেস আছে, দেখো সবাই নাই নহর, ডাক্তারর, উকিলর, উবের, কোটিপতির তো আরো বেশি আছে। এখন দেখেন কোর্টের মধ্যে দেখেন অনেক প্রফেশনের ডিভোর্স পাবেন, হুজুরদের কোনো ডিভোর্স কেন? তারা ওই মাসালাগুলো জানে, কখন শয়তানে ফু মারে সেটা। সেজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলো, তারা চুপ হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তা আজকে থেকে ইনশাআল্লাহ যারা বিবাহিত আছেন, এই হাদিস মনে থাকবে তো? ঝগড়া কে লাগাই দেয়? জোরে বলেন, ঝগড়া কে লাগাই দেয়? স্বামীর কোনো দোষ, স্ত্রীর কোনো দোষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।